সুধী দর্শক মণ্ডলী, এই জগতে কর্মহীন ব্যক্তি খুঁজে পাওয়া একান্ত দুর্লভ। কর্ম না করে আমাদের দৈনন্দিন জীবন চলতে পারে না। প্রত্যেক জীবকে বেঁচে থাকার তাগিদে অন্তত খাদ্য গ্রহণ করতেই হয়, আর তার জন্য কর্ম করা একান্ত অপরিহার্য। আপনারা বলবেন, প্রচুর ধন সম্পদের মালিক, বাড়িতে পরিচারিকারাই তো সব করে, পায়ের উপর পা তুলে দিব্যি আরাম করে কেটে যাচ্ছে। কিন্তু এটা হলো কেমন করে, একবার প্রশ্ন জাগে না? জীব মাত্রেই স্বার্থের দাস, বিশেষ করে মানব জাতি। শাস্ত্র অনুসারে জীব নিত্য কৃষ্ণ দাস, কিন্তু সে কথা ভুলে আমরা আজ হয়েছি স্বার্থের দাস, মায়ার দাস। ত্রিগুণাত্মিকা মায়ার রজ ও তমগুণ যখন আমাদের মধ্যে প্রবল থাকে, তখন আমরা ধন সম্পদ, বাহুবল, পদমর্যাদা, মান যশ প্রতিষ্ঠা ও গৌরবের গরিমায় আত্মস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে বেশিরভাগ ক্ষেত্রে ধর্মবিরুদ্ধ আচরণ করে বসি। ক্ষুদ্র স্বার্থ রক্ষা করতে অনৈতিক কাজ, গর্হিত কাজ, নিন্দনীয় কর্ম করে ফেলি, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে। মনে ভাবি, কেউ জানলো না, কেউ জানতে পারবে না। এখানেই হলো আসল ভুল। আমাদের দেহবৃক্ষে দুইটি পাখি বাস করে, একটি জীবাত্মা, অন্যটি পরমাত্মা। মায়াকৃত গুণের প্রভাবে জীবাত্মা কর্মে লিপ্ত হয়, আর সাক্ষী স্বরূপ পরমাত্মা জীবের অজ্ঞানতা, স্বার্থপরতা, নির্বুদ্ধিতা, কাপট্য, বিদ্বেষ দর্শন করে মনে মনে হাসে। আমাদের চারিদিকে নিরন্তর ঘটে চলেছে কত ঘটনা: লুটপাট, অগ্নিসংযোগ, প্রাণহানি, ধর্ষণ, মানহানি, জমি জায়গা দখল, রাজনৈতিক হিংসা, বিদ্বেষ, দুর্ঘটনা, আরো কত কি। আবার চোখের সামনে আমরা দেখতে পাই, কেউ বোবা, কেউ কালা, কেউ অন্ধ তো কেউ পঙ্গু, কেউ উন্মাদগ্রস্ত তো কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। প্রশ্ন জাগে না মনে, কেন এমন হয়? জিজ্ঞাসা করলে সব কর্মফল বা ঈশ্বরের ইচ্ছা বলে দোষ চাপিয়ে দিই সেই ভগবানের ঘাড়ে। না শুধু এ সবটাই আমাদের পূর্বজন্মকৃত কর্মফল, যা এ জন্মে ভোগ করতে হচ্ছে। সনাতন ধর্ম জন্মান্তরবাদে বিশ্বাসী। মৃত্যুকালে জীবাত্মা একটি অঙ্গুষ্ঠ পরিমিত দেহ নিয়ে ইন্দ্রিয়, মন ও অভুক্ত কর্মফল সঙ্গে করে পাড়ি দেয় পরবর্তী ধাপে। অনেক পৌরাণিক গাথায় আমরা এর নিদর্শন খুঁজে পাই। বিভিন্ন উপাখ্যানে ও শাস্ত্রে আমরা পঞ্চসতীর উল্লেখ পাই: সীতা, সাবিত্রী, তারা, অহল্যা, মন্দোদরী। এছাড়া বেহুলা, সতী অনুসুয়া, আরও কত শত ভারতীয় আধ্যাত্মিক জগৎকে অলঙ্কৃত করে আছে। সতী সাবিত্রী তো প্রবাদ রূপে প্রচলিত বঙ্গ সমাজে। সাবিত্রী তার স্বামীর অকাল মৃত্যুর পর তার সতীত্বের তেজে পৌঁছে যান ধর্মনগরী যৌমপুরীতে, যেখানে তার স্বামীর দেহকে নিয়ে যাওয়া হয়েছিল। দেখা হয় যমরাজের সঙ্গে। সূর্যপুত্র ধর্মরাজ যম ও সাবিত্রীর কথোপকথন স্থান পায় ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে। আজ আমরা এই পর্বে সতী সাবিত্রীর প্রশ্নের উত্তরে যমরাজের মুখে জানব, এই জীবনে কোন পাপ কর্মের ফলে পরবর্তীতে কোন যোনিতে কি রূপে জন্ম হয় এবং কতবার জন্ম হয় সেই রহস্যের কথা। আসুন শোনা যাক স্বয়ং যমরাজের মুখে। পর্বটি ভালো লাগলে এরকম বিভিন্ন পুরাণের কথা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে প্রত্যেকটি পর্বের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসুন শুরু করা যাক। যম কহিলেন, হে পতিব্রতে, যে ব্যক্তি স্বীয় করে তুলসী পত্র গ্রহণপূর্বক প্রতিজ্ঞা করিয়া সেই প্রতিজ্ঞা পালন না করে, অথবা মিথ্যা শপথ করে, যে ব্যক্তি সহস্তে গঙ্গাজল, শিলা বা দেব প্রতিমা গ্রহণপূর্বক প্রতিজ্ঞা করিয়া সেই প্রতিজ্ঞা লঙ্ঘন করে, এবং যে ব্যক্তি মিত্রদ্রোহী, কৃতঘ্ন, বিশ্বাসঘাতক ও মিথ্যা সাক্ষ্যপ্রদ হয়, তাহারা
অঙ্গারে দগ্ধ হইবা মাত্র জ্বালামুখ নামক নরকে গমন করিয়া সেই নরকে চতুর্দশ ইন্দ্রের ভোগকাল পর্যন্ত যমদূতগণ কর্তৃক দণ্ডতাড়ন সহ্য করিয়া থাকে। হে দেবী, মনুষ্য তুলসীপত্র স্পর্শপূর্বক প্রতিজ্ঞা করিয়া সেই প্রতিজ্ঞা পালন না করিলে সপ্তজন্ম চণ্ডাল রূপে, গঙ্গাজল স্পর্শপূর্বক প্রতিজ্ঞা করিয়া সেই প্রতিজ্ঞা পালন না করিলে পঞ্চজন্ম ম্লেচ্ছ রূপে, শিলায় স্পর্শপূর্বক প্রতিজ্ঞা করিয়া সেই প্রতিজ্ঞা পালনে অক্ষম হলে সপ্তজন্ম বিষ্ঠার কৃমি রূপে ও দেব প্রতিমায় স্পর্শপূর্বক প্রতিজ্ঞা করিয়া সেই প্রতিজ্ঞা পালন না করিলে সপ্তজন্ম ব্রণ কৃমি রূপে উৎপন্ন হয়। এই সমস্ত দুষ্কৃতির ভোগ অবসানের পর সে শুদ্ধি লাভ করে, সন্দেহ নাই। যে ব্যক্তি দক্ষিণ হস্ত দ্বারা কোনো ব্যক্তিকে প্রহার করে সে সপ্তজন্ম সর্পরূপে উৎপন্ন হয়। তৎপরে সে হস্তহীন মনুষ্য হইয়া জন্মগ্রহণ করে, পরিশেষে নিশ্চয়ই তাহার শুদ্ধি লাভ হয়। যাহারা দেবগৃহে মিথ্যা বাক্য প্রয়োগ করে তাহাদিগকে সপ্তজন্ম দেবল ব্রাহ্মণ রূপে উৎপন্ন হইতে হয়। আর বিপ্রাদি স্পর্শ করিয়া শপথ করিলে সপ্তজন্ম নিশ্চয়ই অগ্রদানী ব্রাহ্মণ হইয়া জন্মগ্রহণ করিয়া থাকে। তৎপরে তাহারা জন্মত্রয় মুখ ও বধির হয় এবং ভার্যাহীন, বংশহীন ও বুদ্ধিহীন হয়। এইরূপে পাপের খণ্ডন হয়। মিত্রদ্রোহী ব্যক্তি সপ্তজন্ম নকুল, কৃতজ্ঞ ব্যক্তি সপ্তজন্ম গণ্ডক ও বিশ্বাসঘাতক ব্যক্তি সপ্তজন্ম ব্যাঘ্র রূপে ভারতে উৎপন্ন হইয়া থাকে। হে সতী, যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য প্রদান করে সেই ব্যক্তি সপ্তজন্ম ভল্লুক রূপে জন্মগ্রহণ করে এবং সে ঊর্ধ্বতন সপ্তপুরুষ ও অধস্তন সপ্তপুরুষকে নরকে নিশ্চয় পতিত করিয়া থাকে, তাহাতে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি বেদবাক্য অনাস্থা করে এবং বেদবিহিত কার্য দর্শনে মন্দ হাস্য করে সে নিত্য ক্রিয়াহীন জড়ত্ব সম্পন্ন দ্বিজরূপে উৎপন্ন হয়। যে ব্যক্তি ব্রত ও উপবাস ত্যাগ এবং সদ্বাক্য প্রয়োগ স্থলে পরনিন্দা করে সেই খল ব্যক্তি জিউম নামক নরকে গমন করিয়া শতবর্ষ তথায় হিমোদকে অবস্থানপূর্বক অশেষ যন্ত্রণা প্রাপ্ত হয়। পরে সে যথাক্রমে শতজন্ম জলজন্তু রূপে জন্মগ্রহণ করে এবং বহু জন্ম নানা প্রকার মৎস্যরূপে সমুৎপন্ন হয়। তৎপরে তাহার শুদ্ধি লাভ হইয়া থাকে। যে ব্যক্তি দেব ও ব্রাহ্মণের ধন হরণ করে সে স্বীয় ঊর্ধ্বতন দশম পুরুষ ও অধস্তন দশম পুরুষকে নরকে পতিত করে এবং স্বয়ং ধূমান্ধকার যুক্ত ধূমান্ধ নামক নরকে গমনপূর্বক তথায় চতুর্যুগ ধূমক্লিষ্ট ও ধূমপায়ী হইয়া অবস্থান করিয়া থাকে। পরে তাহাকে শতজন্ম ভারতে মুশিক জাতি হইয়া জন্মগ্রহণ করিতে হয়। অতঃপর সে যথাক্রমে নানাবিধ পক্ষী জাতি, কৃমি জাতি ও নানা প্রকার বৃক্ষ জাতি হইয়া উৎপন্ন হয়। এইরূপে নানাজনী পরিভ্রমণ পর সে ভার্যাহীন, বংশহীন, ব্যাধিযুক্ত ব্যাধ রূপে জন্মগ্রহণ করে। ব্যাধ জন্মের পর স্বর্ণকার ও স্বর্ণকার জন্মের পর তাহাকে সুবর্ণ বণিক রূপে উৎপন্ন হইতে হয়। তৎপরে সে পর্যায়ক্রমে যবনসেবী, ব্রাহ্মণ ও গণক রূপে উৎপন্ন হয়। যে বিপ্র দৈবজ্ঞের বৃত্তি ও বৈদ্যের ব্যবসার অবলম্বন করে এবং লাক্ষারস ও লৌহাদি বিক্রয় করে সেই ব্যক্তি দেহান্তে নাগবেষ্ঠ নামক নরকে গমন করে। তথায় তাহাকে স্বীয় লোম পরিমিত বর্ষ নাগবেষ্টিত ও নাগদংশিত হইয়া বাস করিতে হয়। তৎপরে সে সপ্তজন্ম গণক, সপ্তজন্ম বৈদ্য, সপ্তজন্ম গোপ, সপ্তজন্ম কর্মকার ও সপ্তজন্ম শঙ্খকার রূপে সমুৎপন্ন হয়। এই রূপে ভোগ অবসানে তাহার শুদ্ধি লাভ হয়। হে পতিব্রতে, আমি এই প্রসিদ্ধ নরককুণ্ডের বিষয় তোমার নিকট বর্ণন করিলাম। তদ্ভিন্ন অন্যান্য ক্ষুদ্র নরকুণ্ড বিদ্যমান আছে। পাপাত্মারা সেই সমস্ত নরকে গমনপূর্বক সকর্ম ফল ভোগ করিয়া থাকে। পরে এই সংসারে বারংবার পরিভ্রমণ করে, কখনোই তাহারা স্বর্গ ভোগ করিতে সমর্থ হয় না। এই আমি ক্ষুদ্র নরককুণ্ডের কথা বলিলাম।
সাবিত্রী, মানবগণ শুভাশুভ কর্মফলে বারবার স্বর্গে ও মর্তে গমনাগমন করিয়া থাকে। শুভাশুভ কর্মফলভোগী মানবগণের কখনোই মুক্তি লাভ হয় না। কেবল একমাত্র সর্বময় শ্রীহরির চরণ সেবাই মুক্তির কারণ। সুতরাং হরিচরণ সেবা ভিন্ন মুক্তি লাভের সম্ভাবনা নাই। মানবগণ স্বধর্মনিরত হউক বা স্বধর্ম বিরত হউক, তাহাদিগের দেহাবসানে দুর্দর্শ যম কিঙ্করগণ মর্তলোকে আগমনপূর্বক তাহাদিগের সম্মুখবর্তী হয়, যথার্থ বটে। কিন্তু সর্প সকল যেমন ভয়ে গরুড়ের নিকটস্থ হইতে পারে না, তদ্রূপ তাহারা হরিপরায়ণ মহাত্মাদিগণ নিকটে কোনো প্রকারেই আগমন করিতে সমর্থ হয় না। হে দেবী, আমি স্বীয় পাশহস্ত দূতের প্রতি এইরূপ আজ্ঞা করিয়া থাকি যে, হে দূত, তুমি আর সর্বত্র গমন করো, তাহাতে আমি নিবারণ করি না, কিন্তু হরিভক্ত সাধুর আশ্রমে কখনোই গমন করিও না। চিত্রগুপ্ত শঙ্কিত চিত্ত হইয়া নখরাঙ্কিত অঞ্জক দ্বারা কৃষ্ণ মন্ত্রে উপাসক সাধুগণের নাম কীর্তন করিয়া থাকেন। এমনকি সর্বলোক পিতামহ ব্রহ্মাহ মধুপর্ক দ্বারা হরিপরায়ণ মহাত্মাদিগের অর্চনা করিয়া থাকেন। হরিপরায়ণ সাধুগণ ব্রহ্মলোক অবলীলাক্রমে অতিক্রম করিয়া গোলকধামে গমন করেন। সেই হরিভক্তগণের সংস্পর্শ মাত্রেই যে জীবের সমস্ত দুষ্কৃতির খণ্ডন হইয়া যায়, তাহার সংশয় মাত্র নাই। যেমন প্রজ্বলিত অনল সংযোগে তৃণ সমুদায় শুষ্ক হইয়া যায়, তদ্রূপ হরিভক্তগণের দর্শন মাত্র মোহভীত হইয়া মোহপ্রাপ্ত হইয়া থাকে। যে ব্যক্তি হরিপরায়ণ সাধুগণের সাক্ষাৎকার লাভ ও সংসর্গ প্রাপ্ত হন, কাম তাহার দেহ পরিত্যাগ করিয়া কামিনীকে আশ্রয় করে এবং তদীয় ক্রোধ, লোভ, রোগ, শোক, জরা, মৃত্যু, কাল, শুভাশুভ কর্ম ও হর্ষক্লেশ সমস্তই তাহার নিকট হইতে পলায়ন করিয়া থাকে। হে সতী, যে কার্য করিলে জীবগণের যমপুরীতে গমন করিতে হয় না, তাহা তোমার নিকট কীর্তন করিলাম। এক্ষণে দেহ বিবরণ যেরূপ আমার বিদিত আছে, তাহা তোমার নিকট বর্ণনা করিতেছি, শ্রবণ করো। হে সাবিত্রী, পৃথিবী, বায়ু, আকাশ, তেজ ও সলিল এই পঞ্চভূত, ইহা দেহিগণের দেহের বীজ স্বরূপ হইয়াছে। সৃষ্টিকর্তা সৃষ্টিবিধিতে কেবল উহাই পরম উপকরণ রূপে নির্দিষ্ট আছে। পৃথিবী আদি পঞ্চভূত দ্বারা যে দেহ নির্মিত হয়, সেই দেহ কৃত্রিম ও নশ্বর। জীবনান্তে জীবের সেই দেহ ভস্মীভূত হইয়া থাকে, কিন্তু দেহ মধ্যে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিমিত পুরুষাকৃতি যাহার অধিষ্ঠান আছে, তিনি জীব। জীবিতকালে শুভাশুভ কর্মফল ভোগের জন্য তিনি দেহকে আশ্রয় করিয়া থাকেন। হে সাবিত্রী, সেই বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিমিত দেহ প্রজ্বলিত অনলে ভস্মীভূত ও আমার আলয়ে বিনষ্ট হয় না, আর দীর্ঘকাল দারুণ প্রহারে, জলমর্জনে, শস্ত্রাঘাতে, সুতীক্ষ্ণ কণ্টকের উপরিভাগে পতনে, তপ্ত দ্রব্য, তপ্ত লৌহ, তপ্ত পাষাণ সংযোগে, প্রতপ্ত প্রতিমার আশ্লেষে এবং উচ্চস্থান হইতে নিপতনে সেই ক্ষুদ্র দেহাধিষ্ঠাতা জীবের কোনরূপ ধ্বংস হয় না। এই আমি দেহতত্ত্ব তোমার নিকট কীর্তন করিলাম। হে দেবী, হে কল্যাণী, তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিলাম। অন্য কিছু শ্রবণের বাঞ্ছা থাকলে তুমি আমায় বলো। সুধী ভক্তমণ্ডলী, আজকের পর্ব এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা আবার যমরাজের মুখে সাবিত্রীর অন্য কতগুলি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। সবাই মিলে বলুন, রাধা রাধা।